বীজগাণিতিক রাশি ম্যাথমেটিক্সে সব থেকে কিন্তু একটা আতঙ্কের বিষয়। বীজগাণিতিক মানেই এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, একটা ব্লা ব্লা ব্লা, মানে অনেক ভয় লাগে। তো আজকে তোমাদের এই বীজগাণিতিক রাশি থেকে 5টি টাইপ দেখাবো। এই 5টি টাইপের কনসেপ্ট যদি ক্লিয়ার রাখতে পারো, সৃজনশীল যদি এই টাইপ থেকে জাস্ট তুমি একবার বাসায় প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেতে পারো, সামনের এসএসসি এক্সাম হবে তোমার হাতের মুঠোয়। তো চলো কথা না বাড়াই, আমি বীজগাণিতিক রাশির সিকিউর টাইপ গুলো তোমাদের ধরাই দিচ্ছি এবং প্রত্যেকটা ম্যাথ বেসিক সহ বুঝাই দিচ্ছি। তো চলো আমরা দেখি আমাদের প্রথম ম্যাথটা কি আছে। বাট প্রথম ম্যাথের আগে বীজগাণিতিক রাশি থেকে তোমার প্রয়োজনীয় যত সূত্র আছে সেগুলোকে একবার রিকল করাই দিই। আমি এখানে ডিটেলস কিছুই বলবো না, জাস্ট আমি তোমাকে এইটুকু বোঝাচ্ছি, এখানে আমাদের বর্গ সংক্রান্ত যত ধরনের সূত্র আছে সবগুলো এখানে আছে। তোমরা ভিডিওটা পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে ফর্মুলাগুলোকে আরেকবারের জন্য দেখতে পারো বা লিখতে পারো, তাহলে মুখস্থ হয়ে যাবে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাগুলো, মানে বর্গ সংক্রান্ত ফর্মুলা। পরবর্তীতে যদি আসি, এখানে হচ্ছে আমাদের কি দেখো, বর্গ সংক্রান্ত ফর্মুলার আরেকটা পার্ট, যেমন এ বি সূত্র, তারপর হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তারপর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র, একটা ডিটেলস সূত্র আমাদের এখানে দেওয়া আছে। জাস্ট একবার দেখে নাও, একবার দেখে নাও, জাস্ট একবার, যাতে তোমার মনে হয় যে এই ফর্মুলাগুলো আমরা পড়ছিলাম। পরে দেখো এবার ঘন সংক্রান্ত সূত্রগুলো, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব, ফর্মুলাগুলো একবার জাস্ট দেখে নাও, একবার দেখে নাও, বা স্ক্রিনশট দিয়ে নাও। আমি হয়তো থাকলে দেখতে পাচ্ছ না, আমি একটু সরলাম, তুমি একবার স্ক্রিনশট দিয়ে একবার নিজে থেকে খাতায় লেখো, তারপর পরবর্তী অংশটুকুকে দেখো। আচ্ছা, এইবার এই চ্যাপ্টারের আরেকটা ছোট্ট পার্ট আছে, সেটা হচ্ছে তোমার সুদের অঙ্ক। মানে সুদ বলতে খারাপ লাগলো তাই না, যে ভাইয়া আবার সুদ শেখাচ্ছে আমাদের, বাট মুনাফা যেটাকে আমরা বলি, শুদ্ধ ভাষা পবিত্র ভাষা মুনাফা, ব্যাংক থেকে জেনে নি, বাট বাস্তবিক অর্থে তারাই হচ্ছে সুদ। বুঝছো, একটা হারাম জিনিস না, বাট কিছু করার নেই, খাইতে হয় তো পৃথিবীতে বাঁচতে হলে। আচ্ছা দেখো, এখান থেকে ফর্মুলা আমাদের দেওয়া আছে। সরল মুনাফার ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু এনপিআর বা পিআরএন, ডিরেক্ট ফর্মুলা মনে রাখো। আর এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসলের ফর্মুলা, জাস্ট এটার সাথে তোমার আসল পিটা যোগ হওয়া, আর কিছুই না। বাট লাস্টে যেটা আছে চক্র বৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, যেটা আসল টাকা, আসল ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এন হচ্ছে তোমার কি ডিটেলস বলা আছে, এন হচ্ছে সময়, মানে কত বছর তুমি ব্যাংকে টাকা রাখবা, আর আর হচ্ছে মুনাফার হার, পি হচ্ছে তোমার মূলধন বা প্রিন্সিপাল ব্যালেন্সটা। ওকে, ওকে। এবার দেখো তাহলে আমরা টাইপ 1 এর ম্যাথ গুলোকে দেখি। টাইপ 1 এ কি ধরনের ম্যাথ আছে? টাইপ 1 হচ্ছে তোমার কি এই যে বর্গ সংক্রান্ত সূত্রগুলো দিয়ে ম্যাথ। এটা আসছিল তোমার রাজশাহী বোর্ড 2025-এ। রাজশাহী বোর্ড 2025-এ তাহলে কি ম্যাথ আসছিল, সলভ করি। ওকে, একটু মনোযোগ দাও। দেখো সামথিং এখানে কিছু একটা দেওয়া আছে, এটা হলে প্রমাণ করতে বলছে এই ভালোটা। আচ্ছা যাই থাক, তোমার যেটা দেওয়া আছে এটার দিকে আসো। লেখো, দেওয়া আছে, দেওয়া আছে, কি আছে, অনেক কিছু আছে, জাস্ট কাজে লাগাবো। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4। ওকে, দেখো তুমি এক্স টু দি পাওয়ার 4 এমনই রাখো, প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4 কে কি লেখো তুমি বলো তো, সূচকীয় কনভার্সেশনটা, যে এক্স টু দি পাওয়ার মাইনাস 4 মানে হচ্ছে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4, রাইট? আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 মানে কি, এক্স স্কয়ার লিখে তার উপর এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কয়ার লিখে পুরাটার উপর হোল স্কয়ার দেওয়া যায় বলো তো? দে আর সেম না, বলো তো? দে আর সেম ডাটা, বাট জাস্ট লাইনটা ডিফারেন্ট। এখন আমি কি করব বলো, স্কয়ার প্লাস বি স্কয়ারে অনুসিদ্ধান্ত ফেলবো। এখন দেখো স্কয়ার প্লাস বি স্কয়ারে অনুসিদ্ধান্ত কি, আমি আরেকবার লিখে দিচ্ছি, যদিও তোমার ওখানে লিখে দিছি। স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত দুইটা হয়, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আমার সাথে সাথে একবার নিজে লেখো, অথবা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। বুঝছো, মানে যদি ভিতরে প্লাস দাও বাইরে মাইনাসের 2ab, ভিতরে মাইনাস দিলে বাইরে প্লাস। এইটা অনেক আমরা গোলমাল করি। ভাই আরেকটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা কি জানো, ওই যে এ প্লাস বি হোল স্কয়ারের সাথে এ মাইনাস বি হোল স্কয়ারের রিলেশন। যদি এ প্লাস বি হোল স্কয়ারের সাথে তুমি এ মাইনাস বি হোল স্কয়ারের রিলেশন লেখো, ভিতরে মাইনাস লিখতে মানে বাইরে প্লাস 4ab হবে, এইটুকুই। বুঝছো, এছাড়া কিছুই না। যদি তুমি এই 4ab টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে তো আরেকটা ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটাই, জাস্ট এই দুটো ফর্মুলা জানলেই হয়ে যাবে। এইবার আসো, তাহলে এখন আমি কি লিখবো বলতো, প্রথমে দেখবা যখন তোমার এরকম ডাবল থাকবে, তুমি দেখবা প্রথমে প্লাসেরটা লিখবা, মাইনাসেরটা ডিরেক্ট লিখবা না। লিখলে ভুল হয় না, বাট ঝামেলা হয় আর কি। প্লাসেরটা লিখলে এ প্লাস বি হোল স্কয়ার, এ কত এক্স স্কয়ার,
বি কত 1/x², তাহলে a প্লাস বি তার উপর হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a কত x², b কত 1/x²। তাহলে আসলে এখানে একটা কি থাকে বলতো, উপরের x² নিচের x² ফিনিশটা মাঝখানে গুণন অবস্থায় পড়ে থাকতেছে কি x² প্লাস 1/x² মাইনাস 2। ওকে, এবার দেখো আমি একটু ডাটাটাকে এই দিকে পার করে নিই, শিফট করে নিই। ওই যে বললাম আমরা গরিব, আমাদের জায়গা কম। এইবার লাস্ট এইখান থেকে কি লাইনটা পাইছি আমরা বলো, যে লাস্ট লাইনটা পাইছি এখানে x² প্লাস 1/x² তার উপর হোল স্কয়ার। তো দেখো তো আমি যদি আরেকবার লিখি, আচ্ছা সমস্যা নেই, x² প্লাস 1/x² তার উপর হোল স্কয়ার মাইনাস 2। এইবার আসো এখানে দেখো তো ভিতরে আবার কি স্কয়ার প্লাস বি স্কয়ার একটা ফর্মুলা পড়ছে না, যেখানে a হচ্ছে শুধু x, b হচ্ছে 1/x, বুঝছো? তাহলে ভিতরে আবার ফর্মুলা ফেলবো, বাট এইবার তুমি মাইনাসে ফেলবা, কারণ এখানে মাইনাস রিলেটেড দেখো কিছু প্রমাণ আছে। তাহলে আমি কি করবো বলো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, ওকে, প্লাস 2ab, 2 ইন্টু x ইন্টু 1/x, লাস্টে গিয়ে মাইনাস 2। এখন এইখানে এসে ভুলটা করে, এই পর্যন্ত যদি তুমি লেখো ভুল, কেন ভুল তুমি দেখো তো ভাইয়া, এইখানে আরেকটা যে স্কয়ার বাবাজি আসলে এখানে নিয়ে তুমি কিছু করছো? কিছুই করো নাই, তুমি তো ভিতরেরটা নিয়ে কাজ করলে এটা। তাহলে অবশ্যই আমাদেরকে ওই স্কয়ারটাকে দিতে হবে না, তখন তোমার কাজ হবে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে এই স্কয়ারটাকে লেখা, ভিতরে ax কিন্তু বাদ। আমরা প্রায়শই কিন্তু এই স্কয়ারটা না দিয়েই পরীক্ষা ম্যাথ দিয়ে চলে আসি, ভুল হয়ে যায়। এবার দেখো তাহলে কি ভিতরে কে থাকতেছে বলো তো, x মাইনাস 1/x তার উপর হোল স্কয়ার প্লাস 2, তার উপর বাহিরে দেওয়া আছে আমাদের কি বলো, বাহিরে দেওয়া আছে আমাদের দেখো স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের কি 2। বুঝতে পারছি কিনা বলো, ক্লিয়ার? এখন আমি কি করব, আমার কাজ কি এখানে বলো। এবার দেখো এইটা ইজ ইকুয়াল টু কিন্তু দেওয়া ছিল আমাদের 119, এটা ইজ ইকুয়াল টু দেওয়া ছিল কিন্তু 119। আমি যদি মানে প্রথম থেকে লিখতাম মানে তার থেকে বেটার হতো, বাট প্যারা নেই, আমি এইটা থেকে কাজ করব। যে আমি এবার এইটাকে একটু পিচ্ছি করে নিই, হ্যাঁ আমরা তো যে বললাম আমাদের একটু সংকট, অর্থ সংকট, জায়গা সংকট, হ্যাঁ। এইবার এখন তুমি লেখো, এখন আসলে এই ভ্যালুটা যেটা ছিল, এই যে এই অংশটুকু যেটা ছিল, এই অংশটুকু কপি করে নিয়ে আসলাম, এটা মানে কত, এইটা মানে হচ্ছে এই যে দেখো 119, বুঝছো? এটা হচ্ছে আমাদের 119। এবার দেখো এই মাইনাস 2টাকে যদি ওই পাশে নাও, তাহলে এটা ভ্যালুটা কত আসতেছে বলো তো, এই ভ্যালুটাকে যদি ওই পাশে নাও তাহলে কিন্তু আমাদের কি আসতেছে, মাইনাস 2 ওই পাশে গেলে কি পজিটিভ হয়ে যায় না, বলো বলো, পজিটিভ হয়ে যায়। তাহলে আসলে আমি লাইনটা যদি এভাবে লিখি, কি থাকে, এই সামথিং -2 ওই পাশে চলে গেলে 121, 19-এর সাথে 2 যোগ, তাহলে আমি এটাকে একটু মুছে দেই, একবারে লিখলাম, হ্যাঁ। তাহলে একবারে আমি কি পেলাম বলো, একবারে পাইলাম এটা হচ্ছে 121। এবার দেখো এই স্কোয়ারটাকে যদি ওই পাশে রুট করে দাও, রুট হয়ে যায় না, কারণ এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যায়। আমি লিখতে পারি কি ভিতরে এই ভ্যালুটা বলো তো, যে আসলে এই অংশটুকু আমি ধরো কপি করলাম, এখানে লিখলাম, তো তুমি কি করছো, এই স্কোয়ারটাকে বসে পার করে দিছো, অর্থাৎ রুট 121। রুট 121 মানে কত বলো, এটা মেবি 11 আসে, তারপর আমি ক্যালকুলেটরে চেক করি, রুট 121 এটা হচ্ছে 11, হ্যাঁ। তাহলে আসলে কি ভ্যালু আসতেছে, এই ভ্যালুটা মানে হচ্ছে কত 11। আরেকটা মজার বিষয়, এই 2টাকে এখন ওই পাশে পার করা যায় না, তাহলে আসলে আমাদের কে পড়ে থাকতেছে, আমি এবার নিজে হাতে লিখি, পড়ে থাকতেছে x মাইনাস 1/x তারপর হোল স্কয়ার, এই পজিটিভটা ওই পাশে চলে গেলে -2, তাহলে 11 থেকে 2 বাদ হয়ে গেলে এটা কত আসতেছে, শুধু 9। ওকে, এইবার এই স্কয়ারটা 9 এর উপর রুট করে দিলে তাহলে কি হয়ে যায় বলো তো, যে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত আসতেছে বলো, 3। 3 না, 3 কিনা বলো। এবার তুমি এইটাকে সুন্দর করে এলসিএম করো, মানে এলসিএম মানে যে লসাগু করে আসলে শর্ট করে নিয়ে আসা। তাহলে আসলে আমি জায়গাটা আরেকটু যদি পিচ্ছি করতে পারতাম তাহলে কত না ভালো হতো, তোমরা দেখতে পাচ্ছ আশা করি।
তো তুমি যদি এটাকে লসাগু করো, এখানে কি আসে নিচে x, তাহলে x স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে আসতেছে 3। এবার আর গুণন করে দাও, আমি একটু এইখানে লিখতেছি, হ্যাঁ লাস্ট লাইনটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এই x টা 3 এর সাথে গুণ করে দাও, তাহলে বাম পক্ষে থাকতেছে কি x স্কয়ার মাইনাস 1, আর এখানে আর আর গুণ করলে হচ্ছে 3x। 3x টাকে এই পাশে নিয়ে আসো তো, তাহলে কি থাকে x স্কয়ার মাইনাস 3x, এটা মাইনাস 1, তাহলে এই পাশে আর কিছুই থাকে না, 0। তাহলে লাস্টের যে লাইনটা থাকলো এইটাই দেখো তো অ্যানসার না? বলো তো ভাইয়া, এটাই কি অ্যানসার? এই যে অ্যানসার, আই হ্যাঁ, এটাই কি অ্যানসার বলো? এই যে দেখো কি বলছিল যে এটা ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করো, বা হ্যাঁ প্রমাণ করো, লাস্টে বলে এটা প্রমাণিত। বাট ক্যালকুলেশন তেমন জটিল কিছু না, জাস্ট পার করে দেওয়া, রুট করে দেওয়া, সহজ করে নিয়ে আসা। প্র্যাকটিস করো, জাস্ট প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, তাহলে ম্যাথটা আসলে কি বুঝতে পারছো? আশা করি ম্যাথটা বুঝতে পারছো। একটু বড় বীজগণিত, সেই জন্য তো ভয় পাও তোমরা। হ্যাঁ, এবার দেখো, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ওই সেম কনসেপ্ট, জাস্ট ওই কনসেপ্ট একটা কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2025, দায়িত্বটা তোমাদের, এই মুহূর্তেই করো। কিছুই না, জাস্ট এখানে কি করবে, স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা ফেলো, ফেলে জাস্ট এটার মানটা বের করো। আচ্ছা, তারপর একবার হালকা হিন্টস দিচ্ছি, তাহলে এখানে কিসের মান বের করতে বলছে? মাইনাসের। তাহলে তুমি কি করবে বলো? তাহলে পজিটিভ ছিল, আমি নিজে করতেছি, যাও তোমাদের জন্য করে দিচ্ছি। পজিটিভ স্কয়ার প্লাস বি স্কয়ার ছিল, আমি ধরো এক্স লিখে তার উপর স্কয়ার প্লাস 1/x স্কয়ার গে, আর 1/x লিখে তার উপর স্কয়ার, এটা লেখা যায় না? তাহলে এখানে কত বলো তো, 322। তাহলে এখানে কি থাকতেছে, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। আমি লিখবো মাইনাসের ফর্মুলা, কারণ এর দুইটা ভার্সন জানি আমি, কারণ এখানে মাইনাস আমাদের বের করতে বলছে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, তুমি ভিতরে মাইনাস দাও মানে বাইরে 2, প্লাস 2 ইন্টু a ইন্টু বি ইজ ইকুয়াল টু 322। ax ফিনিশ। তাহলে এখানে কে পড়ে থাকতেছে বলো? তাহলে x মাইনাস 1/x তার উপর হোল স্কয়ার, এটা পজিটিভ 2, এই পজিটিভ 2 যদি ওই পাশে চলে যায় তাহলে কি থাকতেছে, 322 মাইনাস 2, দ্যাট মিন্স এটা থাকতেছে কত, 320। 320। তাহলে আমাদের তো লাগবে জাস্ট x মাইনাস 1/x, x মাইনাস 1/x, তাহলে স্কয়ারটা দরকার আছে না, রুট করে দাও 320, এটা অ্যান্সার। জাস্ট রুট 320 টা কত হয়, রুট 320, 8√5। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 8√5, এটা অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছো, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো, এমসিকিউ এর জন্য। আচ্ছা, তাহলে এবার দেখো টাইপ 2 বর্গ সূত্রের অনুসিদ্ধান্ত, ওই বর্গগুলো একটু অনুসিদ্ধান্ত রিলেটেড, অর্থাৎ এবি এন্ড 4ab এর ফর্মুলা। আমি হালকা করে তোমাকে ফর্মুলা আরেকবার রিকল করে দিচ্ছি। দেখো এবি এর ফর্মুলা হচ্ছে কিছুই না, তুমি যে দুটো ফর্মুলা জানো না, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা মুখস্থ করছো তুমি। আবার a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2ab প্লাস হ্যাঁ বি স্কয়ার, এটা তুমি জানো। এবার 1 and 2 কে, 1 and 2 কে যদি তুমি জাস্ট বিয়োগ করো, মানে প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র যদি বিয়োগ করো, তাহলেই তোমার কি আসে বলো তো, 4ab আসে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 4ab। কিভাবে? জাস্ট 1 and 2 কে যদি বিয়োগ করতাম, তুমি দেখো এটা যদি নাম দিতে 1, এটার নাম দিতে হচ্ছে 2, তুমি যদি 1 থেকে 2 বিয়োগ করো, অটোমেটিক ভাবে 4ab আসে এই সাইডে। আর তাহলে এখানে কে থাকতেছে বলো, তাহলে 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2 করলে কি আসতেছে বলো, তাহলে এখানে আসতেছে তোমার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, কারণ তুমি এটা বিয়োগ করছো। তাহলে 4ab এর ফর্মুলা এটা। ওকে, বুঝতে পারছি। এবার আরেকটা জিনিস, 4 টাকে যদি পাশে পার করে দিই তাহলে ab এর ফর্মুলা আসে। তাহলে ab ইজ ইকুয়াল টু কি থাকতেছে বলো তো, তাই a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড 4, এই 4টা এর নিচেও মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 4। তাই দেখো ab এর ফর্মুলা এটা। আরেকটা মজার ফর্মুলা আছে এখানে, অনেকটা সহজ করে দেয় ম্যাথকে। দেখো কি জিনিস সেটা, তুমি যদি এইবার জাস্ট এই দুটাকে যোগ করো, 1 and 2 কে যোগ করো, মানে আমাদের বেসিক দুটো ফর্মুলাকে যদি যোগ করো তাহলে কি হয় বলো তো, এখানে দেখো কি দাঁড়াচ্ছে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, যোগ করলে কি হয় জানো, দেখো যোগ করে দেখো 2ab 2ab ফিনিশ, প্লাস a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার বি স্কয়ার বি স্কয়ার 2b স্কয়ার। আমি যদি 2 কমন নেই তাহলে কি থাকে, জাস্ট স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা একটা ফর্মুলা, যদি তুমি কোথাও খুঁজে পাও 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার, সেখানে তুমি লিখতে পারো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, অথবা এটার জায়গায় এটা রিপ্লেস করতে পারো।
এই দুটা ফর্মুলা আমাদের ম্যাথটাকে ইজি করে দিবে। কিভাবে দেখো, কমন সেন্স, তোমার m প্লাস n এর মান দেওয়া আছে, m মাইনাস n এর মান দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। আচ্ছা, যেটা দেওয়া আছে এটা লেখো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। আচ্ছা, প্রদত্ত রাশি কি দেওয়া আছে ভাইয়া, যে m টু দি পাওয়ার 4 n স্কয়ার প্লাস m স্কয়ার n টু দি পাওয়ার 4। এবার তুমি দুইটা থেকে দেখো তো কি কমন যায়। তুমি যদি m স্কয়ার এন্ড n স্কয়ার কে কমন নাও, ভিতরে কে পড়ে থাকে, n স্কয়ার কমন নিছি, m টু দি পাওয়ার 4 থেকে দুইটা কমন নিছি, জাস্ট m স্কয়ার থাকে। আয় হায়, m স্কয়ার থাকে। এখান থেকে তুমি তো ধরো n স্কয়ার কমন নিছো, তাহলে m স্কয়ার কমন নিছে থাকে প্লাস n টু দি পাওয়ার আমাদের হচ্ছে 2। এটা এটা কমন নিলে এটা থাকে না বলো তো? হ্যাঁ থাকে। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখন আমি কি করব বলো, এইবার তুমি একটা মজার জিনিস শেখো। হ্যাঁ হ্যাঁ, কি শিখবো, কি শিখবো বলো? হুম, ধরো আমি এবার এটা লিখলাম, কি লিখবো, কি লিখবো বলো? হুম, দেখো সামনে দিলাম হচ্ছে 2 গুণন, মানে হাফ গুণন, তাহলে এই m স্কয়ার n স্কয়ার কে লিখলাম m n লিখে তার উপর হোল স্কয়ার। দেখো আমি কি করতেছি, ইনটু, তুমি তো এক্সট্রা হাফ নিয়ে আসছো, তাহলে এটাকে ফিনিশ করার জন্য 2 গুণ করে দাও। তাহলে এখানে কি থাকতেছে, m স্কয়ার প্লাস n স্কয়ার। তো তুমি দেখো তো মজার একটা বিষয় এখানে হয়ে গেছে কিনা। দেখো 2 ইনটু m স্কয়ার n স্কয়ার মানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে দেখো এখানে যেটা লিখছিলাম, আহা কই গেল বলো, এই যে, এই যে দেখো তো 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা মানে কি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ভেরি গুড। আরেকটা দেখো এবি, এবি ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড 4 মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 4। আচ্ছা, তুমি এবার এখানে ব্যাক করো, তাহলে তুমি কি এখানে কি লিখতে পারো বলো তো, 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা থেকে। আর এখানে mn মানে কি, এবি না, তাহলে আসলে সামনে আমাদের হাফ থাকতেছে ইনটু mn মানে কি, এবি। এবির ফর্মুলা হচ্ছে m প্লাস n ডিভাইডেড 4 ডিভাইডেড 4 এখানে হোল স্কয়ার মাইনাস, তাহলে কি m মাইনাস n তার উপর হোল স্কয়ার ডিভাইডেড কি 4। এটা হচ্ছে এবির ফর্মুলা। বাট মজার যে বিষয়টা, এখানে কিন্তু একটা স্কয়ার আলাদা ছিল, এবির উপর স্কয়ার ছিল, তাহলে এবির যা ফর্মুলা তার উপর তো একটা স্কয়ার থাকবে আমাদের। একটু দেখো পেঁচানো মনে হচ্ছে, বাট পেঁচানো না, জাস্ট তুমি কনসেপ্টটা বোঝো। তাহলে এবির ফর্মুলার উপর তার উপর স্কয়ার ইনটু ইনটু 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার। এর ফর্মুলা কি, খুবই সিম্পল, যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। বাট অবশ্যই দুইটা জিনিস কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট, কারণ এই পুরো জিনিসটাতে এটার সাথে গুণন অবস্থায় আছে, তো গুণন অবস্থায় দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। বুঝছো? এইবার তোমার ম্যাথ শেষ, ম্যাথ শেষ। কিভাবে ভাইয়া বলতেছে ম্যাথ শেষ মানে, দেখো তুমি জাস্ট একটা বার দেখো, 10টা সেকেন্ড আমাকে সময় দাও। হ্যাঁ একদম ছোট করে নিচ্ছি, আমার জায়গার আর অভাব নেই, হ্যাঁ বড় লোক হয়ে গেছি। এবার দেখো তো কি দেওয়া আছে, m প্লাস n এর মান কত, √11। আচ্ছা, সামনে আছে আমাদের হাফ ইনটু m প্লাস n এর মান যদি √11 হয়, সামনে উপর আছে স্কয়ার, তাহলে এর ভিতরে কি হচ্ছে বলো তো, 11 না শুধু, ডিভাইডেড নিচে 4, কারণ ওই স্কয়ারের ফলে এই রুটটা ফিনিশ। তাহলে মাইনাস m মাইনাস n এর ভ্যালু কত, √5, √5 এর উপর স্কয়ার দেওয়া আছে, এখানে দেখো স্কয়ার, তাহলে √5 এর স্কয়ার মানে শুধু 5, তাহলে 5 ডিভাইডেড 4। বাহিরে একটা স্কয়ার আছে, এই যে বাহিরের স্কয়ারটা, এটা আমি স্কয়ারে ভাবে দিলাম ইনটু, জাস্ট এখানে দেখো a প্লাস b মানে কত, √11, তার উপর স্কয়ার মানে কত, 11 প্লাস a মাইনাস b মানে কত, 5, 5 এর উপর স্কয়ার √5, তারপর স্কয়ার মানে 5 শুধু 5। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট কত আসতেছে বলো, 11 এন্ড 5 যোগ করলে কত আসতেছে, 16, 16 16 ডিভাইডেড 2 ইনটু এইটা, এটা কত আসতেছে 4, এটা আসতেছে 4 4 4, 11 থেকে 5 বাদ দিলে কত আসতেছে বলো, 6, তার উপর স্কয়ার। জাস্ট এটা ক্যালকুলেটর প্রেস করো, যেটা আসবে এটা অ্যান্সার। দেখো এখানে 8, আচ্ছা আমি ক্যালকুলেটর প্রেস করি, এত ব্রেনে প্রেশার নিব কেন বলো, হাতে ক্যালকুলেটর আছে। তাহলে তাও এখানে ভাগ করলে 8, 8 ইনটু, তাহলে হচ্ছে আমাদের 6 ডিভাইডেড 4 তার উপর হোল স্কয়ার, 18, 18 এই জাস্ট 18 এর জন্য এত কিছু করলাম, জাস্ট 18 এর জন্য এত কষ্ট বলো, এটা হচ্ছে অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছো যে যত খিজিবিজি ম্যাথ থাক, কনসেপ্ট ক্লিয়ার মানে ম্যাথও ক্লিয়ার। তোমরা কি বুঝতেছো বলো তো? একটু তোমার কাছে জটিল মনে হতে পারে যারা তোমরা আগে পড়ো নাই, বাট যারা একবার হলেও পড়ছো,
আশা করি আমার ক্লাসগুলো তোমাদের অনেক উপকারে আসবে। রিভিশন প্লাস পরীক্ষার জন্য ফুললি প্রিপারেশন এখানে হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। টাইপ 3 ঘন রিলেটেড এবং ঘন অনুসিদ্ধান্ত রিলেটেড। দেখো খুবই খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কতবার আসছে বোর্ডে দেখছো? রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, হিসাব নাই, 23, 24, 25, মানে টানা 3বার আসছে 3টা সালে, জাস্ট বোর্ড ডিফারেন্ট। সো এইবারে তোমার আসার পসিবিলিটি আছে এই টাইপ। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব? দেখো 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 হ্যাঁ, আমি তোমাদের ক্লাসটা রেকর্ড করতেছি জানো এখন কত বাজে? রাত 4:30 বাজে। বুঝতে পারছো আমি তোমাদের জন্য কতটা কষ্ট করতেছি? তো তোমরা যদি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে মনে হয় আমার এই কষ্টটা সার্থক হবে, কারণ তোমাদের রেজাল্ট ভালো হবে একটু হলেও। তো একটু ভাইয়ারা কষ্ট করে ক্লাসটা দেখো, আর অবশ্যই ক্লাসের রিভিউ গুলা একটু তোমরা কাইন্ডলি দিও, যে আসলে তাহলে আমি একটু ইন্সপায়ার্ড হবো, রাত জেগে হোক যেমনি হোক তোমাদের ক্লাস দেওয়ার জন্য। তো একটু তোমরা আমার পেজে গিয়ে ধরো কমেন্ট করবা, আমার ভিডিওগুলো শেয়ার করবা, যাতে ধরো আমি একটু ইন্সপিরেশন পাই। ওকে, আচ্ছা দেখো, ওয়াই এর মান সামথিং, এটার মান বের করতে বলছে। আচ্ছা যেটার মান বের করতে বলছে ওইটার দিকে আগে তাকাও। দেখো দেওয়া আছে না, প্রদত্ত রাশি লিখি, যে প্রদত্ত রাশি। আচ্ছা প্রদত্ত রাশি কি দেওয়া আছে? y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড y টু দি পাওয়ার 3। আচ্ছা এটার মান তো বের করতে বলছে, রাইট? বাঁকা হয়ে গেছে। সো এবার দেখো এই y কিউব কি, একেও ভাগ, এই y কিউব কিন্তু 27 কেও ভাগ। বুঝছো আমার কথাটা? তা আমি দেখো y কিউব যদি একে ভাগ করি তাহলে কত থাকতেছে? y টু দি পাওয়ার 6 ডিভাইডেড y কিউব প্লাস 27 ডিভাইডেড y কিউব। তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে এখানে কে থাকে? শুধু y কিউব প্লাস 27 ডিভাইডেড y কিউব, এটা না? এবার দেখো তুমি যদি আরেকটু সিম্পলিফাই করো, y কিউব তো y কিউবে আছে, প্লাস 27 বাই y কিউবকে কি লেখা যায় 3 ডিভাইডেড y। আহা 3 টা আমি লিখতে পারি না কেন জানি, 3 ডিভাইডেড y তার উপর কিউব। দেখো এটা y কিউব, 3 কে তো আমার মেরে ফেলতে ইচ্ছা করতেছে, 3 কিউব। ওহো, তাও ভালো হচ্ছে না, দেখো হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখো তো a কিউব প্লাস b কিউবের একটা ফর্মুলা চলে আসছে না? a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট, বাট a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ঠিক আছে, তা তুমি প্রশ্নে একবার তাকাও। প্রশ্নে যদি তুমি এই যে a কিউব প্লাস b কিউবের এখানে ফর্মুলা লেখো, দেখো তো কি পাচ্ছ তুমি? আলটিমেটলি তোমার কাছে আহ এটা একটু ছোট করে নিই, এই বাবাজিটাকে, আয় হায়, এটাকে আরেকটু ছোট করে নিই। হুম, দেখো তুমি যদি ধরো এখানে ফর্মুলা লেখো, দেখো তো এটাকে একটু এখানে রেখে দেই। ধরো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা তুমি লিখবা, a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত থেকে আমরা কি জানি? a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b, অর্থাৎ y প্লাস 3 ডিভাইডেড y, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab y ইন্টু b 3 ডিভাইডেড y ইন্টু a প্লাস b, অর্থাৎ y প্লাস 3 ডিভাইডেড y, 3 ডিভাইডেড y, এটা না? y তো বাদ, তাহলে আমাদের এখানে পড়ে থাকতেছে কে? যে y প্লাস 3 ডিভাইডেড y তার উপর কিউব মাইনাস 3 ইন্টু y প্লাস 3 ডিভাইডেড y। এখন কথা হচ্ছে এখান থেকে কি মান বের করবো? আমাদের তো মান দরকার যদি ছিল y প্লাস 3 বাই y, y প্লাস 3 বাই y, যদি এই ভ্যালুটা জানি তাহলে কিন্তু খেল খতম, তাহলে কিন্তু ম্যাথটা আমাদের হয়ে যেত। এখন কথা হচ্ছে এই মানটা কিন্তু আমাদের এখন বের করা টার্গেট। কি মান? y প্লাস 3 ডিভাইডেড y, এই মান কিভাবে বের করব? দেখো আমি আরেকটা পোর্শন নিয়ে নিলাম। ওকে, আরেকটা পোর্শন নিয়ে নিলাম, এটা একটু হালকা হ্যাঁ, দেখো মনে হয় বাঁকা হয়ে গেছে না? আর এটা ব্যাপার না, বাঁকা দিয়ে কি করবো, আমাদের ম্যাথ হলেই হলো। আচ্ছা দেখো তোমার কি দেওয়া আছে, যে y প্লাস 3 বাই y এর মানটা বের করতে হবে। কি দেওয়া আছে একটা ডাটা, এই যে এখানে দেখো তো, y ইজ ইকুয়াল টু √5 মাইনাস √2। আচ্ছা y ইজ ইকুয়াল টু √5 মাইনাস √2। এখন তুমি দেখো এখানে কিন্তু y প্লাস 1 বাই y সামথিং ছিল, মানে সামথিং বাই y, মানে তোমার কি 1 বাই y এমন একটা ভ্যালু বের করলেই কাজ শেষ না? তুমি যে এখান থেকে বের করো 1 ডিভাইডেড y, এটা মানে কত বলো তো? 1 ডিভাইডেড y এর মান কত? এই মানটা √5 মাইনাস √2, অর্থাৎ একে জাস্ট উল্টাই দিলাম, মেইন ভ্যালুটার উল্টাই দিলাম।
বুঝছো আমার কথাটা? এটা এক, এটা উল্টাই দিলাম। দেওয়ার পর এবার আমাদের কাজ কি? দেখো এইবার আমাদের কাজ হচ্ছে যে ওই 1/y এর মানটাকে সুন্দর করে বের করা। কারণ এটা অসুন্দর অবস্থায় আছে। তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে তুমি সুন্দর করে বের করতে পারো। তোমার ধরো মানে বেসিকটা যদি তুমি আর কিছু মানে প্যারা না নিতে চাও, যদি এটা উচিত না তারপর আমি বলতেছি, ধরো তুমি জাস্ট শুভ এটা লেখো যে 1/√5 মাইনাস √2। তুমি যদি ক্যালকুলেটরে প্রেস করো জাস্ট ওই ভ্যালুটাই তুলবা, তুলে জাস্ট ইকুয়াল সাইন চাপবা। ইএস ক্যালকুলেটর, সিডব্লিউ বা ইএক্স এগুলাতে ভালো হয় সব থেকে, 100 এমএস হয়। তুমি যে এগুলো তোলো ডিরেক্ট দেখো আমার চলে আসছে কি যে √5 প্লাস √2 ডিভাইডেড 3। তাহলে এটা কিসের ভ্যালু পাইছো বলো তো? 1/y না, এটা 2 নাম্বার দাও। আসলে এটা নিয়ে আসার মানে বেসিক প্রসেসটা হচ্ছে তোমার কি নিচের হরটাকে হরের অনুবন্ধী, অর্থাৎ এখানে মাইনাস থাকলে √5 প্লাস √2 উভয়কে গুণ করে বের করা। জাস্ট নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা পড়বে, মানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা পড়বে, ডিরেক্ট 3 চলে আসবে। এটা তোমরা আসলে পারবা, বাট আমি তোমার এত প্যারা না নিয়ে ক্যালকুলেটর দিয়ে করে আসবো পরীক্ষা হলে, মানে বুঝতে পারছো তো? আমাদের আসলে ঝামেলা থাকবে না। তাহলে এবার দেখো আমাদের কাজ কি। এই থ্রিটাকে এবার এটা 3 নাম্বার দেওয়ার আগে এটা কাজ কর। এই থ্রিটাকে তুমি একবার এখানে আর গুণন করে দাও, বুঝছো? থ্রিটা তো নিচে ছিল, এখানে আর গুণন করে দিলে আসলে আমি আলটিমেটলি কি ভ্যালু পাচ্ছি? 3/y ইজ ইকুয়াল টু √5 প্লাস √2। এটাকে নাম দাও তুমি হচ্ছে 2 নাম্বার, বুঝছো? এবার দেখো 3/y এর মান পাইছো, দেখো তো 3/y এর মান পেয়ে গেছো, দেখো y এর মানও পেয়ে গেছো না? এবার তুমি যদি একটা কাজ করো, যে কি কাজ, জাস্ট 1 আর 2 যোগ করি, 1 প্লাস 2 যোগ করি, অর্থাৎ y প্লাস 3/y যোগ করব, y প্লাস 3/y। এটা যদি যোগ করো দেখো তো এই পার্ট আর এই পার্ট যোগ করলে পজিটিভ 2 আর নেগেটিভ 2 ফিনিশ না, জাস্ট পড়ে থাকে কি 2√5। দেখো তুমি কিন্তু y প্লাস 3/y এর মানটা সুন্দর করে পেয়ে গেছো। এখন জাস্ট তুমি এখানে রিপ্লেস করো। তো আমরা জানি y প্লাস 3/y এর মান হচ্ছে কত? 2√5। তার উপর কে ছিল? কিউব মাইনাস 3 ইন্টু 2√5। জাস্ট এটা তুমি ক্যালকুলেটর দিয়ে ধরো, এত ব্রেনে প্রেশার নিব না। যদি এটা আমার হাতে করলে আমার কাছে সুবিধার মনে হচ্ছে, আমার কাছে আর কি। 2 কিউব মানে হচ্ছে 8√5, আহা 8 রুট কেন, 8 ইন্টু 5√5, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কত 6√5। তাহলে এটা হচ্ছে 5 আসতে 40√5 মাইনাস 6√5। তাহলে 40 থেকে 6 বাদ দিলে কত? 34√5। মানে হাতে ক্যালকুলেশনটা মাঝে মাঝে ভালো লাগে, একটু ব্রেনকে একটু মানে কর্ষণ করা হয়। যদি 34√5 হোপফুলি এটা হয়েছে, তারপর তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করো। 2√5 তার উপর কিউব মাইনাস হচ্ছে আমাদের কত 6√5। হ্যাঁ 34√5 এটা হবে, কেন হবে না অ্যান্সার। বুঝতে পারছো ম্যাথটা কিভাবে করলাম? যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে বলো যে হ্যাঁ ভাইয়া বুঝছি, কারণ ম্যাথটা অনেক কমপ্লেক্স ছিল, একটু একটু হলে কমপ্লেক্স ছিল, মানে কম্পারেটিভলি আদার ম্যাথ গুলোর থেকে। আচ্ছা পরবর্তী কোশ্চেনে আসি। এই সেম কনসেপ্ট জাস্ট তোমাকে করতে হবে, বাট এখানকার তুমি এই দায়িত্বটা তোমাদের, এটা নিয়ে আমি করব না, বাট একটু তোমাকে হালকা বলে দেই আসলে এই ম্যাথটার ক্ষেত্রে মানে টুইস্টটা কোথায়। টুইস্টটা হচ্ছে দেখো x³ প্লাস 1/x³ এর মান তোমাকে এটা প্রমাণ করতে হবে, বাট তুমি এখানে যদি ফর্মুলা লেখো তুমি লিখতে পারো a প্লাস বি হোল a³ প্লাস বি কিউবের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a প্লাস বি তার উপর কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ x প্লাস 1/x। তুমি এটা লিখবা, বাট x প্লাস 1/x এর মান আসলে আমি জানি না, এটা বের করা আমাদের টার্গেট। বাট প্রশ্নে কি দেওয়া ছিল বলো? x² ইজ ইকুয়াল টু সামথিং, এটা এইখান থেকে তোমার কিন্তু x প্লাস 1/x এর মানটা নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবা? তুমি এখন লিখবা, দেওয়া আছে, আমি করেই তো দিচ্ছি বারবার, হ্যাঁ করেই দিই, তোমাদের যেহেতু লাস্ট মোমেন্ট কষ্ট আমাকেই করতে হবে। দেখো কি দেওয়া ছিল, x² ইজ ইকুয়াল টু 11 প্লাস 2√30। তোমার কাজ হবে এইরকম টার্ম থাকলে, কারণ x² আছে আর কোনো কিছু ডাটা নাই, তুমি চিন্তা করবা যে আসলে এই দিকে একটা তোমার কোনো ফর্মুলা ফেলা, কি ফর্মুলা? হয় a প্লাস বি হোল স্কয়ার না হয় a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে হয়ে যাবে। দেখো আমি সেটা কিভাবে করব, দেখো ভিতরে কিন্তু √30 আছে না? আচ্ছা √30 কে কি আমি এভাবে ভাঙতে পারি? 5 6 30,
হ্যাঁ কি লিখতেছি, 5 6 30। তাহলে আমি এইটুকু বুঝলাম যে 5 6 30 মানে কি, এটাকে লেখা যায় √5 × √6, মানে 5 6 30, এই রুটটা 5 এর কাছে 6 এর কাছেও, এইটুকু বুঝছি। তাহলে আমি এইটুকু শিওর √30 কে আমি এটা লিখতে পারি। আর একটা মজার বিষয়, 5 আর 6 কে যখন যোগ করবো দেখো আমাদের কিন্তু এই যে এলিভেনটা সমান হয়ে যায়, বুঝছো? তাহলে আমি কিন্তু এখান থেকে এইটুকু শিওর, তাহলে এখানে 5 লিখলাম প্লাস 2 ইন্টু √5 ইন্টু √6 লিখলাম, প্লাস এখানে 6 লিখলাম। ওকে, আচ্ছা, সব থেকে মজার টুইস্ট হচ্ছে এবার পরের লাইনে 5 কে কিন্তু আমরা লিখতে পারি √5 লিখে তার উপর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √6 প্লাস শুধু 6 কে কিন্তু লেখা যায় √6 লিখে তার উপর হোল স্কয়ার। মানে তুমি একটা সিঙ্গেল ভ্যালুকে যদি স্কয়ার ফরম্যাটে লিখতে চাও তাহলে অবশ্যই রুট দিয়ে স্কয়ার দিতে হবে, কারণ ওই রুট আর স্কয়ার ফিনিশ হয়ে যায়। তাহলে এখানে দেখো তো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ফর্মুলা পড়ে গেছে না? তাহলে কি থাকে, a প্লাস বি হোল স্কয়ার। আমি কিন্তু লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ √5 প্লাস বি √6 তার উপর হোল স্কয়ার। আসলে এটার মান কি ছিল, এক্স স্কয়ারের সমান, বুঝছো? তাহলে এই স্কয়ার স্কয়ার তো ফিনিশ, কারণ রুট করলে। তাহলে আসলে আমার এক্স এর ভ্যালু কি থাকতেছে ভাইয়া, বলো 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 বলো। কি হলো বলো তো? হ্যাঁ, এটাকে একটু এই করে নি। দেখো তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম, এখান থেকে কি পেয়ে গেলাম বলো তো, যে x ইজ ইকুয়াল টু √5 প্লাস √6। এইবার আসো, তোমার কিন্তু দেখো তো আগের ম্যাথের মতো হয়ে গেছে না? y এর মান জানছিলা, 1/y এর মানটা বের করা টার্গেট ছিল। এখন তোমার কাজ হচ্ছে 1/x এর মানটা বের করব। 1/x এর মান, তাহলে 1/x মানে কি, 1 ডিভাইডেড √5 প্লাস √6। বুঝছো? বুঝছো কিনা? এই ম্যাথটার ক্ষেত্রে আরো মজার টুইস্ট আমি তোমাকে বলি। যদি দেখো যে √5 আর √6 মানে অর্থাৎ এদের ডিফারেন্স হচ্ছে 1, যে 5 আর 6 মানে 5 6 3 4 2 3 এরকম যদি থাকে রুটের ভিতরে, তাহলে তুমি এটুকু শিওর হবা যে 1/x এর মান আর কিছুই হবে না, যে বড়টার মান অর্থাৎ √6 মাইনাস √5 হবে। যদি এটা নেগেটিভ হতো এটা পজিটিভ হতো, এটা পজিটিভ আছে এটা নেগেটিভ হবে, অর্থাৎ 1/x এর মান হবে এটা। এত কিছু তোমার ব্রেনে প্রেসার দিতে হবে না, তুমি ক্যালকুলেটর দিয়ে বের করবা। তাহলে ক্যালকুলেটর দিয়ে তুমি কি 1/x এর মানও পেয়ে গেলা, এখান থেকে তুমি কি x এর মানও পেয়ে গেছো। তো তুমি x এর মান এবং 1/x এর মান পাইছো, তোমার কাজ হচ্ছে কি এই দুটাকে যোগ করা। তাহলে তুমি কি পাচ্ছ, x প্লাস 1/x। তাহলে x প্লাস 1/x মানে কি, এই √5 প্লাস √6 √6 মাইনাস √5। তাহলে ফিনিশ হচ্ছে কি দেখো তো, পজিটিভ √5 নেগেটিভ √5 ফিনিশ। তাহলে √6 মানে কত, 2√6। অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে আমাদের আসল, x প্লাস 1/x এর মান √2√6। জাস্ট তুমি এবার এখানে বসাই দিবা, এই যে এইখানে বসাই দিবা, ধরো তুমি এখানে বসাই দিবা, তারপর ধরো আবার এইখানে বসাই দিবা, এই যে এখানে, তাহলে কাজ শেষ, কাজ শেষ, জাস্ট ক্যালকুলেট করবা শেষ। বুঝছো? তাহলে এটা ক্যালকুলেশন করে অ্যান্সারটা, ওরে বাবা, এটা ক্যালকুলেশনটা করে নিজে এখন অ্যান্সারটা বলো তো, অ্যান্সার কত হবে? অ্যান্সারটা আর কিছুই না, যে 2√6 তার উপর হচ্ছে কি কিউব মাইনাস 3 ইন্টু এটা হচ্ছে 2√6। এটা ক্যালকুলেট করে অ্যান্সারটা বলো, এই ফাঁকা ঘরটা পূরণ করো, বের করে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করো, তোমার কমেন্ট দেবে, জাস্ট ক্যালকুলেটরে প্রেস করো। হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, তোমাকে আমি এই ম্যাথটাও করাই দিলাম, আমারই কষ্ট হচ্ছে, হোক সমস্যা নেই, কি করব। 2 নাম্বার ম্যাথটা আসো, এই যে 2 নাম্বার, এটা সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট এবং ইউনিক একটা ম্যাথ। কি বলছে দেখো, y⁵ মাইনাস 1/y⁵ এর মান বের করো। এখন কিন্তু কিউব টিউবের ছিল বাট 5, বাট আসলে কিউব এন্ড স্কয়ার দুটো কম্বাইন করে এটা আসছে ম্যাথ। বুঝছো? তাহলে এটা করব, বাট প্রশ্নে দেখো একটা ডাটা দেওয়া আছে, কি দেওয়া আছে, y² প্লাস 1/y² ইজ ইকুয়াল টু 38। ওকে, আমি এবার এটার জন্য পরবর্তীতে যাই ম্যাথটা, এখানে দেখো ডাটা দেওয়া ছিল y² প্লাস 1/y² এর মান 38। হ্যাঁ, প্রশ্নে কি দেওয়া ছিল বলতো, যে y⁵ মাইনাস 1/y⁵ এর মান বের করো। আচ্ছা, মজার বিষয় দেখো, আচ্ছা ধরো তোমার কাছে y⁵ আছে ইন্টু y⁵ আছে, যদি এই দুটোকে গুণ করো তাহলে এটা মান কত আসে বলো তো, y⁵ না, 5 নাকি বলো? ধরো তোমার কাছে আছে 1/y², হ্যাঁ 1/y² এর সাথে তুমি যদি -1/y³ কে গুণ করো, তাহলে কি আসে, গুণ করতেছো কিন্তু মাঝখানে গুণ,
তাহলে দুইটা মাইনাসটার সামনে, প্লাস মাইনাসের মাইনাস সামনে, তাহলে 1/y² এবং 1/y³ গুণ করলে 1/y⁵, এটা না মাইনাস। তার মানে আমি এইটুকু বুঝলাম এই কনসেপ্টটা থেকে। আমাদের কাছে ছিল 1/y², আরে বাবা, y² প্লাস y², এই ডাটা এর সাথে আমি যদি গুণ করি যে y³ মাইনাস 1/y³, তাহলে আসলে আমি আলটিমেটলি এই y⁵ কি লিখতেছি, 5 মাইনাস 1/y⁵ এর দিকে যাব, 5 এর দিকে যাব। বুঝছো আমার কনসেপ্টটা আমি কি বলছি তোমাক? যে তাহলে এটার মান দেওয়া আছে, আমি কি তাহলে আমার টার্গেট কি y³ মাইনাস 1/y³ এর মান বের করা, অর্থাৎ কিউবের মান বের করা। দেন তারপর এটার সাথে জাস্ট গুণ করে দিব, গুণ করলে আসলে ওই ভ্যালুটার দিকে আমরা যাব। বুঝছো? যদি এটা বুঝে যাও তাহলে তো আমাদের ম্যাথটাই হয়ে গেল। তোমার দেখো আমি প্রথম দিকে কিন্তু বেসিক সহ বোঝাচ্ছি, মানে কোনো কিছু তোমার জাস্ট শর্টকাটে পার করে দিচ্ছে এমনটা না। আমি এইদিকে এমন কাজ করি না, নিজেও পড়ছি বেসিক সহ, তোমাদের পড়াবো বেসিক সহ। আচ্ছা দেখো, এবার তোমার কাজ হচ্ছে এটার মান তুমি জানো, বাট এইখান থেকে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, y², আরে বাবা, y² প্লাস 1/y² ইজ ইকুয়াল টু 38। ওকে, এবার দেখো তাহলে a² প্লাস b² এর ফর্মুলা লেখো তো। তাহলে a² প্লাস b² এর ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি যে a মাইনাস b। কেন লিখবো মাইনাস? আমি কিউবের ফর্মুলা থেকে y³ মাইনাস 1/³ এর মান বের করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু y 1/y ইজ ইকুয়াল টু 38। তাহলে y বাদ পড়ে থাকে কে বলো তো, যে y মাইনাস 1/y তারপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এই পজিটিভটা ওই পাশে চলে গেলে কি হবে 36 না? তাহলে আসলে কে থাকতেছে আমাদের y মাইনাস 1/y এর মান কত, এই স্কয়ারটা রুট করলে 6, কারণ 6 এর উপর স্কয়ার দেওয়া মানে 36। হোপফুলি বুঝতে পারছো কি বলো তো? যদি বুঝে থাকো এইবার আমরা পরবর্তী পাঠটুকুতে চলে যাই। দেখো পরবর্তী পাঠটা আমাদের আসলে তাহলে কি হবে, মজার বিষয় হচ্ছে তুমি y মাইনাস 1/y এর মান পাইছো, এবার তোমার টার্গেট কি বলো? এবার টার্গেট হচ্ছে তোমার অন্য কালার দিই, হ্যাঁ, যে y³ মাইনাস 1/y³ এর মান বের করা। আচ্ছা a³ মাইনাস b³ এর ফর্মুলা কি? তাহলে a মাইনাস b তার উপর কিউব, অর্থাৎ a মাইনাস b হোল কিউব, তারপর হচ্ছে কি বলো, প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা না ফর্মুলা? বলো তো, বলো। মাইনাসের জন্য এখানে মাইনাস, ভিতরে বাইরে প্লাস, এখানে মাইনাস, প্লাস হলে উল্টাটা জাস্ট। তাহলে এবার দেখো যে y মাইনাস 1/y এর মান কত বলো, 6। তাহলে এটার মান কত আসতেছে, 6³ প্লাস, এটা তো y বাদ, তাহলে 3 ইন্টু 6। তাহলে আসলে এটা কত আসতেছে, তুমি জাস্ট ক্যালকুলেট করো, 6 এর উপর কিউব বাহিরে প্লাস 3 6 18, 234 পাইছো বলো তো? তাহলে তুমি কিন্তু আসলে কি পাইলা বলো ভাইয়া, বলো। তুমি এবার যে মানটা পাইছো, তুমি তোমার প্রয়োজনীয় মানটাই পেয়ে গেছো। আচ্ছা, প্রয়োজনীয় মান যদি এইটাই হয়, তাহলে আমরা পরবর্তীতে কি করবো? আমি তোমাকে বলছিলাম যদি তুমি এই যে কিউবের মান এবং স্কয়ারের মান, এই যে ধরো এটা 1 নাম্বার, এটা ধরো আমাদের কি বলো 2 নাম্বার, এটার মান কত পেলাম 234, 2 নাম্বার। এই 1 আর 2 কে এবার কি করবো, জাস্ট গুণ করে দিব, তাহলে আমি কিন্তু 5 এর মান পেয়ে যাব, 1 গুণন 2। আচ্ছা 1 কি ছিল বলো, আমি এবার এটা অন্য কালার দিই। দেখো y² প্লাস 1/y², এর সাথে আমি গুণ করব কে, y³ মাইনাস 1/y³। গুণ করার সিস্টেম কি বলো, প্রথমটার সাথে এই পরেরটা, তাহলে y⁵, প্রথমটার সাথে পরেরটা। দেখো y² এবং মাইনাস 1 বাই নিচে y³, তাহলে এই ভ্যালুটা কত থাকতেছে বলো, মাইনাস 1/y না, কারণ উপরে y², এই জন্য এটা এমন y² ইন্টু 1/y³। তাহলে এটা তো উপরে y², নিচে হচ্ছে y³, তাহলে ভেতরে ভ্যালু থাকে কি, নিচে জাস্ট 1/y। তাহলে আমি একবারে লিখলাম এটা, হ্যাঁ তোমরা একটু বুঝে নিও, জায়গা শর্ত। এবার দেখো তাহলে 1/y² এর সাথে 1/y³ গুণ করবো, অর্থাৎ 1/y² এর সাথে
গুণ করতেছি ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব তো উপরে, এটা কাটা দিলে শুধু উপরে ওয়াই থাকে, আমি জাস্ট লিখি এটা যখন পজিটিভ ওয়াই, তাহলে এটা পজিটিভ ওয়াই। এবার 1/y স্কয়ারের সাথে আমি কাকে গুণ করব, 1/y কিউবে, অর্থাৎ 1/y স্কয়ারের সাথে গুণনকে 1/y কিউব, তাহলে নিচে নিচে এটা গুণন, তাহলে 1/y⁵ বুঝছো? তাহলে এটা আসতেছে কত বলো, পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভ 1/y⁵। তো আমাদের টার্গেট হচ্ছে এইটাকে বের করা, যে কত বলো, y⁵ মাইনাস 1/y⁵। তাহলে এখানে কে থাকতেছে, প্লাস ওয়াইটাকে প্রথমে লিখি y-1/y, এটা বুঝো বুঝো বিষয়টা বুঝো। তুমি কি করছিলা, এই ভ্যালু আর এই ভ্যালুকে কিন্তু গুণ করছিলা। আচ্ছা মজার বিষয় হচ্ছে, তুমি দেখো এই মানটা কত, এটা তো বের করব আমি, y⁵ মাইনাস 1/y⁵, এটা মান বের করব, প্লাস এটার মান কত বলো, y মাইনাস 1/y এর মান কত, এই যে তুমি কিন্তু বের করছো, এটা হচ্ছে 6। আচ্ছা এটা কিন্তু হচ্ছে 6। এখন কথা হচ্ছে তাহলে এখন কি কাজ ভাই, আচ্ছা সিম্পল কনসেপ্ট, তুমি কাকে সমান এটা পাইলা, এই যে এটা আর এটাকে সমান না, এবং এই যেটাকে কিন্তু গুণ করছিলা, y² প্লাস 1/y² এর মান কত বলো, এটা মানে হচ্ছে 38, 38 কে গুণ করছো কাকে দ্বারা, 234, কারণ এই ভ্যালুটা, তো আমি আসলে আলটিমেটলি লিখতে পারতেছি কত, যে 38 ইন্টু 234, 234, মানে জায়গা যদি আমাদের থাকতো তাহলে এটা আমি রাইট সাইডে লিখতাম, জাস্ট পরে ভ্যালুটা লিখতাম, তাহলে কি পাচ্ছি বলো, আমি আরেকবার বলেছি 38 ইন্টু 234, কারণ এটা মান 38 আর 234, এই যেটা পাইছি, তাহলে 234, তাহলে আমাদের কি থাকতেছে বলো, y⁵ প্লাস 1/y⁵ প্লাস 6, প্লাস 6টা তাহলে এই পাশে আসবে আমাদের -6, আচ্ছা তাহলে +6 লিখলাম, বুঝছো? তাহলে এবার +6টা এই পাশে আসলে -6, তাহলে আমরা আলটিমেটলি আসলে ভ্যালু আসতেছে যেটা, যে y⁵ প্লাস 1/y⁵, আচ্ছা আমি লাইনটা একটু এখানে লিখি, জায়গা শর্ট তো, তোমাদের 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 জন্য জায়গাটা আমি এইখান থেকে বের করে নিই, এই যে, তাহলে আমি এখান থেকে লিখবো, এই যে ধরো এই লাইনটা এখানে, তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি বলো, যে কত কত বলো, 38, আগে y⁵ টা আগে লিখি, y⁵ প্লাস 1/y⁵ ইজ ইকুয়াল টু 38 ইন্টু 234, এটা কত, 38 ইন্টু 234, এটা আসতেছে বাবা 8892, 8892 প্লাস 6টা হয়ে যাচ্ছে -6, মানে জাস্ট আমি কি ওই যে মানটা বের করতে হবে না, ওইটাকে প্রথমে লিখছি, পজিটিভ 6টা এবার সাথে নেগেটিভ হবে, মানে এই ভ্যালুটা থেকে 6টা মাইনাস হয়ে যাবে, এটা আমি পরে লিখছি শুধু এইটুকুই। এবার জাস্ট তুমি এখান থেকে 6 মাইনাস করো, 8886, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 8886, অর্থাৎ 8886, এটা অ্যান্সার, তোমরা একটু চেক করবা, অবশ্যই এটা অ্যান্সার হবে। হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো, একদম বেসিক সহ, কোর বেসিক সহ তোমাদের বুঝাই দিছি, বুঝছো, বীজগণিতের একদম ভিতরে ঢুকে গেছি, মানে লাস্টের দিকে এসেও। আচ্ছা দেখো আমাদের ভাগশেষ উপপাদ্য ও উৎপাদক উপপাদ্য, একদম সিম্পল কনসেপ্ট, সেট অফ ফাংশনের একটা কনসেপ্ট, ইভেন আমাদের বীজগাণিতিক রাশি উচ্চতর গণিত যেখানে আছে ওখানে একটা কনসেপ্ট, যে উৎপাদক উপপাদ্য বা ভাগশেষ উপপাদ্য, খুবই সিম্পল, ম্যাথটা বুঝাই দিচ্ছি। এফ অফ এক্স একটা ফাংশন, বলছো এই ফাংশনে কে এর মান কত হলে এফ অফ 3 = 0 হবে, খুবই সিম্পল। এফ অফ 3 মানে কি বলো, এফ অফ 3 মানে এক্স এর জায়গায় 3, অর্থাৎ এক্স এর ভ্যালু কত আমাদের 3, তো তোমার কাজ হচ্ছে এই ফাংশনে এক্স এর মান 3 বসানো, 3 এর উপর কি প্রথমটা কিউব, প্লাস কে তো জানি না, 3 এর উপর কি বলো স্কয়ার, 9 এর ইনটু হচ্ছে 3 -36 ইজ ইকুয়াল টু, যখন তুমি 3 বসাবা তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত হবে, মানে -3, এফ অফ 3 ভ্যালু কত হবে বললা, প্রশ্ন অনুযায়ী, মানে শর্ত অনুযায়ী, শর্তানুযায়ী, শর্তানুযায়ী, মানে এফ অফ 3 যখন তুমি বসাইছো, এটা তো এফ অফ 3, বুঝছো, তারপর লাইন একটু লিখে দিই, যে এফ অফ 3, তাহলে এই ভ্যালু 0, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে কে এর মানটা বের করা, 3 কিউব মানে কত 27, এটা হচ্ছে কি 9k, আর এটা হচ্ছে 3 নং কত 27, এটাও -36 ইজ ইকুয়াল টু 0, তাহলে পজিটিভ 27 নেগেটিভ 27 মাইনাস থাকতেছে কত 9k, তাহলে 36 টা ওই পাশে চলে গেলে পজিটিভ 36, তাহলে k এর মান আসতেছে কত আমাদের 4 নং 36, অর্থাৎ 4,
কে এর মান আসতেছে কত বলো তো আমাদের 4। হোপফুলি বুঝতে পারছো। তাহলে কে এর মান 4 হলে এফ অফ 3 মান হবে 0। তো তোমরা কি বলো, ক্লাসটা বুঝতে পারছো? আমরা যে বীজগাণিতিক রাশির এত বড় একটা ক্লাস নিলাম, তোমরা কি বুঝতে পারছো কিনা বলো? তো এই ছিল আজকের আমাদের বীজগাণিতিক রাশির কম্প্যাক্ট 5টা টাইপ তোমাদের বোঝানো। তো এই 5টা টাইপ যদি তোমরা বুঝো, হোপফুলি এখান থেকেই তুমি বীজগাণিতিক রাশিতে কমন পাবা, কারণ তোমাদের বেসিক সহ ডিটেলস বুঝাই দিছি। একটা ধরো তোমার পেইড ব্যাচে এভাবে বুঝাবে না, বুঝছো? আমি নিজেও পেইড ব্যাচে ক্লাস নেই। তো ধরো আমি বললাম পেইড ব্যাচে এত ডিটেলস বোঝানো হয়, যেটা আমি তোমাদের ফ্রিতে সব বুঝাই দিচ্ছি। তো আশা করি তোমরা পরীক্ষায় কোপাই দিতে পারবা আমার এই ক্লাসগুলো শুধু দেখলে। তোমাদের যাদের পাশ করার আশা, তোমরা পাশ করা নিয়ে টেনশন আছো, পাস তো অবশ্যই করবা, ইভেন একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো তোমাদের সবাইকে ধন্যবাদ লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করবা, এবং আমার পেজ এবং চ্যানেলে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখে দাও, মানে এক কথায় আমার সঙ্গে জয়েন হয়ে থাকো। ভাইয়াকে একটু সাপোর্ট দাও, প্রত্যেকটা ক্লাস একটু শেয়ার দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। হোপফুলি তোমাদের জন্য বেস্ট আমি আস্তে আস্তে দিব তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত। ওকে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।